আমাদের যারা যে সমস্ত ছাত্রদেরকে হাফেজ করেছে, প্রথমে আমাদের পাগড়ি পরানো হবে শাবান ইসলাম, পিতা ইসরাফিল, গ্রাম রাধাকান্তপুর। আমি বলবো শাবান পাগড়ি পরানো। আমাদের মাদ্রাসার মানে সেক্রেটারি মহাশয় এবং আমাদের মাদ্রাসার সভাপতি মহাশয়, এনারা দুজনকে বলবো আমাদের ছাত্রদের ওনারা শুরু করে দিবে। তারপরে যে সমস্ত স্টেজে আমাদের অতিথিবর্গ আছে সকলকে বলবো যে পাগড়ি প্রদানে যেন তারা সহযোগিতা করে, সাহায্যের হাত বাড়িয়ে দেয়, হাত যেন সবাই দিবে। সবচেয়ে বরকতময় একটা মুহূর্ত মাদ্রাসার জীবনে, মাদ্রাসায় যে পুরো বছর যে একটা মেহনত করে থাকে তার একটাই শেষ বিজোড় বাৎসরিক এই ফল প্রদান। আমাদের এখনই পাগড়ি প্রদান শুরু হয়ে গেল। প্রথমে পাগড়ি প্রদান করা হচ্ছে শাবান ইসলাম, পিতা ইসরাফিল শেখ, গ্রাম রাধাকান্তপুর। এরপরে আচ্ছা বলছি না যে আমাদের ওই যে গেটের কাছে যারা দাঁড়িয়ে আছেন একটু এইদিকে আসেন না, দেখতে আপনাদের সুবিধা হবে। একটু কাছে আসেন, সামনে দিকে জায়গা ফাঁকা আছে, একটু চলে আসেন মেহরবানি করে। কোরবানি আমাদের এটাই, আমাদের নাফসের সঙ্গে জেহাদ করে লড়ে খাওয়া হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, এটাই। এটা নয় যে যেখানে যা হচ্ছে আমি পেছনে দাঁড়িয়ে থাকবো, এটা নয়। একটু চলে আসেন না, কোরআনের মহব্বতে বক্তারা বারবার বলছে। এবার আছে আমাদের রাসূল আমিন। এবার আমাদের ছাত্র রাসূল আমিন, পিতা টি আলো দেবাইপুর, তার মাথায় পাগড়ি প্রদান করাবে। আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক অনেক তিনি মেহনত করে থাকেন, অনেকটা আমরা বললে বলা হবে, কিন্তু আপনারা দেখতে পান, শুনতে পান। তিনি আমাদের এই রাসূল আমিনের মাথায় পাগড়ি প্রদান শুরু করবেন আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হাকিম মহাশয়ের মাধ্যম দিয়ে। সকলকে বলবো একটু পাগড়ি প্রদানে সবাই হাত লাগাবেন, সবাই বরকতের হাত একটু লাগিয়ে দেবেন। কোরআনকে ভালোবেসে, কোরআনের প্রতীক, কোরআনের চিহ্নকে নিয়ে যদি আল্লাহর দরবারে, আল্লাহর কাছে কবরে যদি যেতে পারি, কোরআন হচ্ছে আমার আপনার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের প্রতীক। তাই এরপরে এরপরে আমাদের পাগড়ি প্রদান করানো হবে ইব্রাহিম মোল্লা। ইব্রাহিম মোল্লা, পিতা জিয়ারুল মোল্লা। ইব্রাহিম মোল্লা, পিতা জিয়ারুল মোল্লা, গ্রাম জিন্নাতপাড়া, রামনগর জিন্নাতপাড়া।